ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে এবার একসঙ্গে দেশে ফিরবেন পিনাকি, ইলিয়াস ও কনক সরওয়ার। এমন ঘোষণা দিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। দেশের যদি প্রয়োজন হয় তাহলে যে কোনো সময় তারা দেশে আসতে প্রস্তুত হবে বলে জানান পিনাকি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 23 মে একটি ফটো কার্ড শেয়ার করেন পিনাকি। ওই কার্ডে লেখা ছিল, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। কার্ডটি শেয়ার করে পিনাকি লিখেন, ইনশাআল্লাহ। পিনাকির এমন পোস্টের পরেই নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। দেশের রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা বিশ্লেষণ। তবে কি সত্যি দেশে ফিরছেন পিনাকি, ইলিয়াস, কনক? ফিরলেই বা কবে আসবেন তারা? তবে এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এদিকে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে ঘটছে একের পর এক ঘটনা প্রবাহের সর্বশেষ সংযোজন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। এর মধ্যেই দেখা গেল নতুন সংযোজন। প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন যারা চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। এই প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা হাতছাড়া হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা।